কারণ আল্লাহ পাক এই তিনটে মাসকে বড় গুরুত্ব দিয়েছেন এবং বান্দা এক প্রান্ত থেকে অপর প্রান্ত, বাড়ি হোক, মসজিদ হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, নামাজের পার্টির থেকে হোক, আল্লাহর কাছে হাত চাইলে, আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ওই হাতটাকে কবুল করে নেয়। জোরে বলে। তাই রাসূলুল্লাহ বারবার রজব মাসে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদ মুস্তাফাকে আপনি রমজান শরীফ পর্যন্ত হায়াত দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবাদেরকে ডেকে বলতেন, হে আমার সাহাবারা, এই মাসে বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে পিতামাতার খিদমত করো, বেশি বেশি করে নিজের সন্তানের দ্বীনি শিক্ষার জন্য তাগিদ দাও, বেশি বেশি করে তোমরা স্বামী স্ত্রীর হক আদায় করো। কারণ বিশ্বনবী নিজেই বলেছেন যে পবিত্র রমজান শরীফে, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন মানুষের হিদায়াতের পথ দেখায়, কোরআন ভালো মানুষ হতে শেখায়, কোরআন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়, কোরআন একটা বাজে ব্যক্তিকে, একজন কুরুচিকর মন্তব্যকারী ব্যক্তিকে ভালো পথের দিশা দেন। কোরআন বড়দেরকে সম্মান দেওয়া শেখায়, ছোটদেরকে স্নেহ দেওয়া শেখায়, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক শেখায়। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূল যেমন আমার উম্মত বিনা থাকতে পারি না, আর আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উম্মতদের জন্য আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ কতটা ভালোবাসে সেটা যদি জানতে হয় তাহলে পবিত্র আল কোরআনের পাশে তোমাদের বসতে হবে, জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে, এ কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাকে ভালোবাসে। আজকে যে বাচ্চাটার আকিকা নিয়ে বাড়িতে একটা দোয়ার মাহফিল করেছে, আজকে ওই বাচ্চাটা যখন আমরা ছেড়ে দেব, দেখবেন ওই বাচ্চার আব্বু, ওই বাচ্চার আম্মু, ওই বাচ্চার দাদু, ওই বাচ্চার দাদি সেই বাচ্চাটার দিকে চোখে চোখ রাখে, চোখে চোখে রাখে। সামনে পুকুর, সাইডে হয়তো কিছু হয়ে যেতে পারে, বাচ্চা ছেলে কোথায় কিসে হাত দেবে, গরম পানি থাকতে পারে, চুলো উড়ন জ্বলতে পারে, পারে কি পারে না, সব সময় চোখে চোখে রাখে। তা আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ কেমন ভালোবাসে, কেমন চোখে চোখে রাখে। যদি আপনি কোরআনের কাছে বসেন, কোরআনই আপনাকে জানিয়ে দেবে যে আল্লাহ কতটা তার বান্দা এবং বান্দিকে ভালোবাসে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও ও বান্দা আমি আল্লাহ সামনে আছি, ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও আমি আল্লাহ পাক পিছনেও আছি। এক কথায় আমার আল্লাহ বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যে দিকে তাকাও না কেন সেই দিকে আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আওয়াজটা যেটা ছিল সেটা করে, বসতে না পারে আমার গলা বসে গেলে তো অসুবিধা, আমি এখান থেকে আরেকটা আমার নিজের জ্বর, আমার আপনি যদি আমাকে হাতটা ধরে নাক দিয়ে কাঁচা পানি করে দিচ্ছে, শুধু আমি আবু জারে বারবার করে বলেছি, আমি আর রাখতে পারি ফেলতে পারি কথা, খুব মহব্বত করেন তো। কিন্তু আমার বাবাজি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ কিছু বলার, কারণ খুব বেশি হবে না, 10টার সময় দোয়া শেষ ইনশাআল্লাহ। কিন্তু আমার বাবা এখন পবিত্র মাহে রমজান মাস আসছে, আমাদের করণীয় কি, করণীয় কি, এই যে আমাদের করণীয় কি, এই কথাটা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান, শুনছেন তো? মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন, খিদমত করতেন। তা বিশ্বনবী রাসূল আর থাকার কিছু করতে হবে না বেটা, আর কিছু করতে হবে না, থাক। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির কাজ করব খাদেম ছিলেন, খাদেমা। কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকে যে বাচ্চাটা উদ্দেশ্য করে এই জলসা, সেই বাচ্চাটাকে মানুষ করছে কে? তার আব্বু, তার আম্মা। সে কিন্তু এখন বোঝে না, জানে না, কিন্তু যখন সে বুঝবে, জানবে, আমি অভিভাবক হিসেবে আমার করণীয় কি, ওই বাচ্চাকে ইসলামিক শিক্ষা দেওয়া, শরিয়াতের শিক্ষা দেওয়া, আদব শেখানো, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। যখন একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, সালাম বিনিময় করতে হবে। ভালো করে বুঝবেন, মায়ের পাওয়ার আলাদা, মায়ের পাওয়ারে দোয়া আলাদা, বাপের পাওয়ারে দোয়া আলাদা। ভালো করে বুঝবেন, সেটাকে আমাদের ধরতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। যদি বলো হুজুর সামনে রমজান মাস আসছে, শুধু কি রোজা রাখবেন? ভাইজান, রোজা কিন্তু দেখা যায়, আপনি নামাজ পড়বেন, নামাজ দেখা যাবে কোনটা সিজদা করছেন, কোনটা রুকু করছেন, বুঝতে পারছেন না? কোনটা আপনি তাশাহুদে বসছেন কিনা, ক রাকাত নামাজ পড়ছেন, 2 হলো কি 4 হলো, সব দেখা যায়। রোজা কি দেখা যায়? এ কথা বলে রোজা দেখা যায়? আল্লাহ বান্দাকে বলছে, বান্দা আমি হচ্ছি অন্তর্যামী, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর জানি, মনের খবর জানি, ইচ্ছার খবর জানি, আকাঙ্ক্ষার খবর জানি, নিয়তের খবর জানি। তুমি কি ভাবছো? তোমরা এই পাইকপাড়া গ্রামের একটা ছোট জায়গায় বসে বসে আমি আল্লাহকে তোমরা স্মরণ করছো, কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছি, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাফসীরকারেরা এর মানে করতে গিয়ে বলছেন, আল্লাহ বলছে পাইকপাড়ার যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবো। বাপ সন্তানকে কোলে নিয়ে নিয়ত করছে, আমার এই সন্তানকে বড় হয়ে আমি আলেম করব, একে মুহাদ্দিস বানাবো, মুহাক্কিক বানাবো, আমার রুহুল আমিন ভাইয়ের মতো যোগ্য আলেম তৈরি করব। যদি বলেন কেন? আল্লাহ গলাও যেমন দিয়েছে, পড়াটাও তেমন দিয়েছে। বুঝতে পারছেন না? মানুষের রূপ দেখে রূপ দেখে যাচাই বাছাই করা যায়। একটা মানুষকে চিনতে হলে তার সঙ্গে আপনার মিশতে হবে, বসতে হবে। ওটাও যেরকম মাঝরাটি হুজুর পীররা 2010 সালে ইন্তেকাল করেছে, কি দায় করেছে আমার রুহুল আমিন ভাই মাঝরাটি হুজুরের কথা বলবে? কেন বলেন তো? তার মহাব্বত, তার ইশক, তার ভালোবাসা, তার ব্যবহার, তার আচার, তার আচরণ, তার নম্রতা, তার ভদ্রতা, তার হৃদ্যতা প্রচুর উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন। তাই তার উপরে মুগ্ধ হয়ে ভালোবেসে আজকে মানুষের চোখে যখন মাঝরাটি হুজুর পীর কেবলার কথা বলা হয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। পড়ে কি পড়ে না? কথা বলে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ বলছে তোমাদের কথা, তোমরা আমার কথা শুনলে আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। এখন আমরা কি চাই? আমার মা বাড়িতে বসে আছে, তার সন্তানের আকিকা। মা এখন কি চাই সন্তানের জন্য? বাপ কি চাই সন্তানের জন্য? এটাই কিন্তু দেখার বিষয় আছে। যেমন আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ফ্যাসিলিটি দিয়েছে। যারা বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, এই শুনছেন তো? মসজিদে নববীতে আল্লাহর রাসূল বসে আছেন, একজন যুবক ছেলে এসেছে। যুবক ছেলে এসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করল।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতামাতার হায়াতে নেই, ইন্তেকাল করেছে, কবরে শুয়ে আছে। কিন্তু যখন আমার পিতামাতা হায়াতে ছিল, বেঁচে ছিল, আমরা তাদেরকে ঠিকঠাক গুরুত্ব দিতে পারিনি, ভালোবাসতে পারিনি, মহব্বত করতে পারিনি, কদর করতে পারিনি, খিদমত করতে পারিনি। অর্থাৎ আমার শরীরে শক্তি ছিল, সব পয়সা ছিল না, পয়সা না থেকেও বাপ মাকে খিদমত করা যায় কি যায় না? কথা বলে আমার বাবা কাল দিনটা পার হলে বেঁচে যায়, বুঝতে পেরেছেন? লোক যেই কথা দেওয়া আছে না, খুব মুশকিল। কথা দিয়ে ফেললে, কথা বেখেলাপ করাকে মুনাফিক বলে, তাই না? হ্যাঁ, কাল দিনটা চলে গেলে মোটামুটি একটু শরীরটাকে একটু বসিয়ে দেবো, বুঝতে পেরেছেন? যাই তার টাকা পয়সা অর্থ না থাকলেও মা বাপকে খিদমত করা যায় কি যায় না? কথা বলে আজকে কেন বলছি, একটা বাচ্চাকে লক্ষ্য করে, এই একটা বাচ্চার ভবিষ্যৎ ডিপেন্ড করে তার বাপ মার উপরে, বুঝতে পারছেন না? তাদের ব্যবহার, তাদের আচার। আমরা কি করি, আমার বাচ্চাটা একটু বদমাইশি করে যে সারা লোকের সামনে তাকে হই হই করে তাড়িয়ে দিই। একটা প্রেস্টিজ আছে না? নাই কথা বলে, তার একটা অভিমান থাকতে পারে কি পারে না? আমার বাচ্চাটা 8 বছর বয়স, 5 বছর বয়স, যখন 5 বছর বয়স পাড়ার ছেলেদের সঙ্গে ওটা বসা সে করে, তার তো একটা ব্যক্তিত্ব আছে। 5 বছর বয়সে আপনি বাপ ছেলেকে খুব শাসাচ্ছেন, হই হই করছেন, তাড়িয়ে দিচ্ছেন, বকছেন, মারছেন, গালাগাল করছেন, বাজে বাজে মন্তব্য করছেন সকলের সামনে, আপনি কিন্তু এটা ভুল করছেন, এটা ভুল করছেন। আবার রাসূলুল্লাহ এটাও বলেছেন যে একজন বাজে মানুষ, যারা গুনাহগার, খাতা কাসিয়াকার, অবশ্যই তাকে আপনাকে বলতে হবে, কিন্তু প্রকাশ্যে বলা যাবে না। পার্সোনালি ঘরের ভিতরে ঢুকিয়ে বসিয়ে তাদেরকে শাসন করতে হবে, তাহলে ছেলে আপনাকেও সম্মান দেবে। হ্যাঁ, ছেলে আপনার কথা শুনবে। আর যদি সবার সামনে প্রেস্টিজ ডাউন করেন, ও আপনাকে সবার সামনে, আপনি যেমন কুচি এক গ্লাস পানি নিয়ে আসলে তুমি এনে খাও বলে দেবে, বলবে কি বলবে না? এটা নিজেদের উপরে ডিপেন্ড করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রাসূলুল্লাহ ওই সময় যুবককে বলছে, বাবা যুবক তুমি এমন করে জর্জর করে কেন কাঁদো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই যুবকটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বা মা ইন্তেকাল করেছে, কিন্তু না না না, যে মা বড় কষ্ট করে মানুষ করেছে, যে আব্বা জান বড় মেহনত করে মানুষ করেছে, আজকে যখন আব্বা মাকে কবরে শুইয়ে দিলাম, তারপর থেকে যখন বাড়িতে আসি, বাড়িতে ঘরের ভিতরে যখন প্রবেশ করি, আমার মায়ের কথা বড্ড মনে পড়ে, বাপের কথা বড্ড মনে পড়ে, মনটা বড় খারাপ হয়ে যায়। মনে মনে হয় আমার বাপ মা যদি বেঁচে থাকতো, আমি বাবার পায়ের কাছে বসে একটু শান্তি অনুভব করতাম। আমার বাপ মা যদি বেঁচে থাকতো, আমি বাপ মাকে একটু খিদমত করতাম। আমার বাপ মা যদি বেঁচে থাকতো, আমি আমার আব্বা মাকে একটু মহব্বত করতাম। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাকে, যখন সাহাবা রাসূলুল্লাহকে শোনালেন, এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও বাবা যুবক, তুমি আর এই কথা বলো না, পিতামাতার কথা বলো না, কারণ তুমি তোমার পিতামাতার কথা বলছো, আমি রাসূলুল্লাহ তোমার পিতামাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বু আম্মুর কথা মনে পড়ে যায়, আমার বাপ মার কথা মনে পড়ে যায়। কে বলছে? বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সাহাবাকে বললেন, ওই যুবককে বললেন, বাবা যুবক তুমি কি চাও বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপকে খিদমত করতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এখন প্রশ্ন হলো, মা তো কবরে শুয়ে আছে, বাপ তো কবরে শুয়ে আছে, কেমন করে খিদমত করব? কিন্তু এ যুবকেরা, আমার দয়াল নবী দরবারে যারা আসতেন, তারা কখনো খালি হাতে ফিরতেন না। ওই
ওই যুবক বলছে আমি মা বাপকে খিদমত করতে চাই ইয়া রাসূলুল্লাহ, তো মা বাপ তো কবরে আছে, খিদমত তো হবে কি? সে মনটা খারাপ করে রাসূলুল্লাহর দরবার থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছে বিশ্বনবী রাসূলুল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বাবা যুবক শোনো, তো আমি রাসূলুল্লাহর সামনে বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলতে লেগেছে ও বাবা যুবক ছেলে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যদি মরা বাপকে তোমরা যদি খিদমত করতে চাও, আম্মা জানকে যদি খিদমত করতে চাও, আব্বা জানকে যদি খিদমত করতে চাও, না 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 পাঁচ ওয়াক্ত নামাজের পাটিতে বসে বসে তোমরা এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা আল্লাহ রাসূল বলেছিলেন এ আমার সাহাবার যুবকরা শোনো শোনো, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। এ যুবকেরা ওই সময় দয়াল নবী রাসূলুল্লাহ আল্লাহর একটা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, বাবা যুবক শোনো শোনো, আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তারহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে হবে ভালো করে। তাহলে এক নম্বর কথা রাসূলুল্লাহকে বলছে আমার মরা বাবাকে খিদমত করতে চাই, আমার আব্বা নেই, আমি এতিম। আপনারা মেজো ভাই হায়দার আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন কবরে, তা আমার মতো এতে এখানে বসে আছে অনেকে, আছে না নাই কথা বলে। তাহলে এখন আমরা খিদমত করতে চাই বাপ মাকে। আমরা ভুল করেছি, যখন হায়াতে বাবা ছিল শয়তান প্ররোচনা পড়েছি, ধোকায় পড়েছি, ধোকা খেয়েছি, বাপমাকে বাপমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, হয়তো অর্থের বিনিময়ে হোক, জমি জায়গার বিনিময়ে হোক, যে কোনো একটা বিষয়ে ঝামেলা হয়েছে, বাপমার সাথে মনোপূর্ণ বাপ ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করবো। হক কিন্তু দুটো ভাই, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আপনি খুব আল্লাহর হক পালন করছেন, নামাজ তো আপনার মিস নেই আলহামদুলিল্লাহ, রোজা আপনার মিস, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, তাই তো কথা বলেন, হ্যাঁ ও বলেন। তো আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন, সন্তান আছে, সন্তানকে জন্ম দিয়েছি, তারপরে কোনো খবর নেই করছে, কোথায় যাচ্ছে, কোন স্কুলে পড়ছে, সে মক্তবে যাচ্ছে কিনা, মাদ্রাসায় যাচ্ছে কিনা, শুধু টাকার পিছনে ছুটছে। মনে করবেন না বাবাজি কাউকে কষ্ট দিতে আসেনি, মাঝরাতে পিস্তায় বুঝি কাউকে কষ্ট দেননি, ভালো করে বুঝবেন। আমরা শুধু নামাজের কথা বলি, অবশ্যই নামাজ তো ফরজ, করতেই হবে। এই আলোচনা নামাজের আলোচনা করবেন কেন আপনি? নামাজ তো ফরজ জিনিস, ওটা করতেই হবে। রোজা ফরজ, করতেই হবে, কিন্তু তার বাইরে যেগুলো আছে সেগুলো আপনি শুনবেন না। আমরা হয়তো মনে মনে ভাবি যে বাপ মা চলে গেল এখন কি হবে, উপায়। রাসূলুল্লাহ আবার বলছে যুবক শোনো, তুমি তো এই দোয়া পড়বে, প্লাস আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে সে হাতকে তুমি ফেরাবে না, দান করো, সাদকা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দান করো আর সাদকা করো, তুমি দান করতে থাকো, সাদকা করতে থাকো, তোমার মায়ের জন্য, বাপের জন্য, তোমার পিতামাতা বেঁচে থাকাকালীন পা টিপলে যে সওয়াব তুমি পেতে সেই সওয়াব আল্লাহ তোমার নসিবে কবুল করবে। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ তারপরে ওই আয়াতটা বলার পরে আল্লাহ তারপরেই বলছেন, ওই আয়াতের ভিতরেই বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে একটা যুবক সে নিয়ত করেছে আল্লাহ আমি সাদকা দেব। কি দেব? এই কথা বলেন, কি দেব? সাদকা। বিপদে পড়ি, ধরেন গাড়ি নিয়ে যেতে হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়েও বেঁচে গেছে, তখন বাড়ি এসে আমরা যখন বলি, ইমাম সাহেবকে বলি, বাড়ির স্ত্রীকে বলি, ভাইকে বলি, তখন বলি তুই একটা সাদকা, বুঝতে পারছেন না?
যখন একদম বিশাল অসুস্থ, তাহলে মরার হাত থেকে বেঁচে যারা চলে আসে, এরকম একটা ব্যক্তি এসে বলছে জানো তো এই অবস্থা, বলে দিয়ে একটা সাদকা দে। এরকম বলে কি বলে না, কথা বলেন বাবাজি, সাদকা দেয় না? একটা যুবক সে বলছে আমি সাদকা দেব, দান করব। কেমন দান করব? এক হাতে দান করব, তো দ্বিতীয় হাত যেন না জানে। তো প্রকাশ্যে ও দান করতে চাই, রাতটাকে সে সেট আপ করেছে, রাত্রেবেলা আমি দান করব। রাত্রেবেলা কি করবে সে? সাদকা। যেহেতু রমজান মাস আসছে, আমাদের সাদকা বেশি দিতে হবে। আর আমরা বছরে 11 মাস খাই, ঠেসে ঠেসে খাই। আর রোজার মাসে 30টা রোজা করি, আর বছরে সব পয়সা দিয়ে সব কাজ করি, কিন্তু বছরে একটা দিন আমরা যাকাত দিই। একটা মাস আমরা কি করি বলে? যাকাত দিই। রাসূল বলছে যে যাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে। জোরে বলে, যে যাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে। আমরা রমজান মাসে যাকাত দিই, কিন্তু আবার দান খায়রাতটা বেশি বেশি করি। আল্লাহ বলছে এক দিলে আমি 10 দেব, আর রমজান মাস আসলে আল্লাহ বলে তুমি যদি এক দাও আমি আল্লাহ 70 করে দেবো। জোরে বলে, ভালো ভালো ভালো। দেখো আল্লাহ বলছেন অহুম লা ইউফতান, আমি আল্লাহ পরীক্ষা করব, আর ওই যুবকটা বলছে আমি সাদকা করব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, ওই যুবক ছেলে সারাদিন খাটাখাটনি করে রাতের বেলায় এক ভাগ সাদকা নিয়ে দান করার জন্য তিনি ব্যাগটা নিয়ে রাতের অন্ধকারে পার হয়ে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সারা রাত ঘুরে তিনি দেখতে পায় দূরে একটা যুবক দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, ওই যুবক ছেলে সাদকার ব্যাগটা ওই যুবকের হাতে দিয়ে এক ছুট মেরে বাড়িতে চলে আসে। কিন্তু না, বাড়িতে আসার পরে সে যখন বেডে শুয়ে যায়, বেডে শুয়ে যাওয়ার পরে কে যেন তার কানে কানে বলছে, আল্লাহর বান্দা তুমি যে এক্ষুনি দান করে আসলে, কার হাতে তুমি দান করেছো, কার হাতে তুমি সাদকা করেছো, তুমি কি জানো ওই ব্যক্তিকে? বলছে না আমি জানি না। বলছে শোনো, তুমি যার কাছে সাদকা করেছো ওই ব্যক্তিটা হচ্ছে মস্ত বড় চোর। মস্ত বড়, জোরে বলে, মস্ত বড়। মন ভাঙবে কি ভাঙবে না? কথা যে আমি এতটা আয়োজন করলাম, হ্যাঁ এতটা নিয়ত করলাম, নিয়ত করে আমি আমার সাদকার টাকাটা, অর্থের টাকাটা আমি অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন মানুষের হাতে দেব, আর আমি এই চোরকে দিয়ে দিলাম। ও আবার বসে নিয়ত করছে। আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, হে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও আবার নিয়ত করেছে আল্লাহ চোরের হাতে তো পড়ে গেল, সাদকাটা তো চোরের হাতে দিলাম, আল্লাহ এবার ফের আমি সাদকা দেওয়ার নিয়ত করলাম, আগামীকাল রাতের বেলা আবার আমি পাবো। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর বান্দা, ওই যুবক ছেলেটা রাতের অন্ধকারে প্যাকেটটা হাতে করে নিয়ে তিনি দুর্গম প্রান্তরে ছুটে ঘুরতে লেগেছে। কিন্তু না, তিনি বহু দূরে দেখতে পাচ্ছে একজন নারী দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, সাথে যুবকটা ওই নারীর হাতে ব্যাগটা দিয়ে এক ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর সময় কে যেন তার কর্ণ করে বলছে, হে আল্লাহর বান্দা তুমি আজকে দিনে আবার তুমি কার কাছে সাদকা দিয়েছো তুমি কি জানো? বলছেন না, কার কাছে সাদকা দিয়েছি আমি জানি না। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই আগন্তুক ব্যক্তি এসে বলছে, না তুমি যার হাতে সাদকা দিয়েছো, যে নারীর হাতে সাদকা দিয়েছো, ওই নারীটা হলো ব্যভিচারিণী। ওই নারীটা ব্যভিচারিণী নারী। সে কি করে? তার দেহটাকে বিক্রি করে ইনকাম করে। জরুর বলুন নাউজুবিল্লাহ। হারাম কাজ করে, এর তো মন ভেঙে যাচ্ছে। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোর ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলা যাবে? এখন ওই ব্যক্তি যখন শুনলেন যে প্রথমে চোরের হাতে দিয়েছে, দ্বিতীয়টা ব্যভিচারী নারীর হাতে দিয়েছে, ও আবার বলছে আল্লাহ নিরাশ আমি হব না। আপনি বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না।
আল্লাহ আমি ফের নিয়ত করলাম আগামীকাল রাত্রে আবার সাদকা। জোরে বলুন, জোরে বলুন না। মসজিদে কোটের পয়সা দান তো। এই কালকে জুম্মাবার, জুম্মার রাত আজ, বুঝতে পারছেন? মসজিদের কোটের পয়সা দেন তো? কথা বলেন না। জলসার চাঁদা দেন তো? আচ্ছা। অসহায় মানুষদের পাশে দাঁড়ান তো? শুধু দেখেন, পরে শুনেন কি বলছেন। আল্লাহর ওই বান্দা যুবক ছেলেটা পরের দিন রাতের বেলা আবার তিনি সাদকার প্যাকেট করে বার হয়ে গেলেন। এ যুবকেরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতে পায় একজন ব্যক্তি, একজন মুরব্বী ব্যক্তি এমন করে পিঠের উপরে হাতটা দিয়ে মাথাটা এক করে কি যেন মিনমিন মিনমিন করে মুখ দিয়ে উচ্চারণ করে। একবার ও মাথা, একবার এ মাথা করছেন। এ যুবকেরা ওই যুবক ছেলেটা ওই ব্যক্তির হাতে সাদকার ব্যাগটা দিয়ে তিনি আবার বাড়িতে চলে আসলেন। কিন্তু এই যুবকেরা ভাইরা তিনি যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে তিনি যখন আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে গেলেন, ওই সময় কে যেন একজন বলছে, আল্লাহর বান্দারে কি ব্যাপার, তুমি প্রথম দিন যার হাতে সাদকা দিয়েছো সে ছিল একজন মস্ত বড় চোর, তুমি দ্বিতীয় দিন যার হাতে সাদকা দিয়েছো সে ছিল একজন ব্যভিচারিণী নারী, আর তৃতীয় দিন কার হাতে তুমি সাদকা দিয়েছো তুমি কি জানো? বলছে না না না, বলছে ওই ব্যক্তিটা হচ্ছে আমাদের এই এলাকার সব থেকে ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি। না না না, ওই ধনী ব্যক্তির হাতে তুমি দানটা করলে। এ যুবকেরা ওই আল্লাহর বান্দা মসজিদে নববী শরীফে একটা কোনায় বসে বসে চুপ করে চিন্তা করে যে না 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 না, আমি বারে বারে নিয়ত করলাম, বারে বারে নিয়ত করলাম, কিন্তু এক একজন চোর, কেউ চোর, কেউ ব্যভিচারিণী, কেউ বড়লোক, তাদের হাতে আমি দান খায়রাত করছি, আমার দানটা কি হবে? এই যুবকেরা এশার নামাজ শেষ করে বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে, রাতের বেলা যখন ঘুমিয়ে গেছে, একজন আগন্তুক এসে বলছে, আল্লাহর বান্দা না না না, তুমি নিরাশ হয়েও না, নিরাশ হয়ে না, আল্লাহ তো ওয়াদা করেছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বান্দা তুমি ক্ষমার জন্য সাদকা করেছো, বান্দা তুমি ক্ষমার জন্য দান করেছো, বান্দা তুমি ক্ষমার জন্য এত সুন্দর আয়োজন রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করেছো। ওই আগন্তুক ব্যক্তি এসে বলছে, আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি যে দানটা করেছো তুমি নিরাশ হও না, তোমার ওই দানটা যে চোরটা হাতে করে নিয়েছে, তোমার দানের বদৌলতে জিন্দেগি জীবনে সে আর কোনোদিন চুরি করবে না। এ যুবকেরা ওই আগন্তুক বলছো, আল্লাহর বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, তুমি যে দানটা করেছো, যে ব্যভিচারিণী নারীর হাতে তোমার ওই দানটা গিয়েছে, সে জিন্দেগিতে আর তার দেহ ব্যবসা করবে না। এ যুবকেরা তৃতীয় দিন যে ধনী ব্যক্তির কাছে দানটা করেছো, সে কৃপণ ছিল, যাকাত দিত না, সে মানুষকে পাত্তা দিত না, গুরুত্ব দিত না, অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া তার ভিতরে গিজগিজ করত। কিন্তু না না না, তোমার দানটা তার হাতে দেওয়ার জন্য সেই কৃপণ ব্যক্তিটা দানবীর হয়ে যাবে। জোরে বলুন না। অনেকে আমরা টিটকারি কুরুচিকর মন্তব্য করি। এ দেখেন আজকে যা লোক হয়েছে, এরকম বড় জলসা এত লোক বসে থাকে না। এই বুঝতে পারছেন? আগে আর আসতে হবে না, টাইম শেষ, বুঝে এক্ষুনি শেষ হয়ে যাবে। আসেন সামনে, আসেন আসেন সামনে আসেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। এটা তাকবীর দান তো, নারে তাকবীর। যেহেতু গজলটা বলতে খুব কষ্ট হবে, তারপরেও আজকে এত ভালো লেগেছে আমার বাড়িওয়ালার ব্যবহার। আমার আবুজার ভাই আমাকে ডেকে নিয়ে আসছে ঠিকই, আমি এখান থেকে আবার বহু দূরে যাবো, সেই বানগোদা যাবো, ওই বারবার ফোন করছে, কিন্তু যে টাইমে আছে ওই টাইমে পৌঁছাবো, কিন্তু 15-20-25 মিনিট লেট হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? যদি 10টায়, তারপরেও মহব্বত করে জিনিসটা বলছি। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন তো? কই দেখি বলেন, সবাই হাত তুলে আরো জোরে। বড় কমিটিরা যেন ভাবে কিছুদিন পরে আবার জলসা আছে, আমি হয়তো আসবো, বড় কমিটিরা হয়তো ভাববে এরকম একটা জলসায় এত জোরে চিল্লামিল্লি হচ্ছে, চল ডেকে আসি, বুঝতে পারছেন না? চিমা হয়তো আমাদের জলসার থেকে বড় লোক বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাড়িওয়ালাকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যখন হাত তুলবো জোরে কি হবে? সুবহানাল্লাহ।
ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে বরা গোনাই বরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহ কষ্ট করে আসলে আমার বাবা আল্লাহ কোরআনে কি বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনার সন্তানকে সুখময় করার জন্য রাসূলুল্লাহ সুন্নাতটাকে আপনি মান্যতা দিয়েছেন। সন্তান হওয়া 7 দিন পর পর আকীকা করতে হবে, বুঝতে পেরেছেন? কদিন পর? 7 দিন পর। এটা রাসূলুল্লাহ সুন্নাত। রাসূলুল্লাহ কি বলেন? সুন্নাত। সেটা আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আর অনেক কথা আছে, কিন্তু আমার কথা মেন পয়েন্ট নিয়ে আমি বলছি যে আমরা দান খয়রাত করি, অনেকে মনে করে হুজুররা শুধু বলে দান করো দান করো দান করো, কিন্তু হুজুররা বলেন এটা আল্লাহর কোরআন বলে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হুজুররা বলে না, কোরআন বলে। কোরআন বলে। আপনি কি জানেন হুজুররা বলে শুধু রোজা করো রোজা করো রোজা করো? আরে রোজা তো আল্লাহ করতে বলেছে, আল্লাহ তো রোজা আমাদের জন্য ফরজ করেছে। জান্নাতের ভিতরে রাইহান নামক একটা জায়গা আছে, সেখান থেকে এই বুঝতে পেরেছেন, সেখান থেকে চিৎকার করে করে ডাকবে, কে আছো রোজাদার ব্যক্তি, কে আছো, চলে এসো, তোমার জন্য জান্নাতকে আল্লাহ প্রসাদা করে দিয়েছে, তোমার জন্য আল্লাহ জান্নাতকে খুলে রেখেছে। জোরে বলুন, জোরে বলবেন না। একজন রোজাদারের পাওয়ার কত জানেন? আমরা যখন ব্রাশ না করি মুখ দিয়ে একটা স্মেল বের হয়, গন্ধ বার হয়, তাই না? ব্রাশ না করার কারণে কিন্তু একটা গন্ধ বার হয়। আবার রোজা পেট খালি থাকে, তার ভিতর থেকে একটা গ্যাস মুখের কাছে চলে আসে। তা আমরা কি করি, কি অনুভব করি? মুখে কাপড় দিই, মুখে কাপড় দিই। আল্লাহর ফেরেশতারা ওই স্মেলটাকে
জান্নাতে খুশবু হিসাবে আল্লাহর কাছে টেনে নিয়ে যায়। জোরে বলুন, জোরে বলবেন না, টেনে নিয়ে যায়। আমার ভাইরা, এখন আমাদের কর্ম, আমাদের কাজ কি? আমরা 30 দিন কি করব? আমি এটা বলেই শেষ করে দেবো। মালিক ইবনে সিনান তার মা রাসূলুল্লাহর বাড়ির খাদেম, ভালো করে বুঝবেন। কিন্তু মা কার জন্য দোয়া চাইছে? ছেলে ইহুদি, ছেলে নাসারা, ছেলে কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর রাসূলুল্লাহকে নবী বলে সে স্বীকার করে। তার দিলের ভিতরে কোনো মহব্বত বলতে কিছু নেই। তা মা নামাজের পাটিতে আল্লাহকে বলছে, আল্লাহ আমি রাসূলুল্লাহর কাছে যাব, আমার সন্তানের জন্য দোয়া করাবো। আল্লাহ আপনি তো অন্তর্যামী, গফুরুর রহিম, আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান। আল্লাহ আমার রসুল যেন আমার সন্তানটার জন্য দোয়া করে, যাতে আল্লাহ রসুল দোয়ার পরে যেন আমার সন্তান এইভাবে আছে, রসুলুল্লাহকে পিট করে আছে, আল্লাহ যেন আমার সন্তানটাকে রসুলুল্লাহ থেকে ঘুরিয়ে দেয়। জোরে বলবেন, জোরে বলবেন না। মায়ের পাওয়ার, এটা হচ্ছে মায়ের। কার পাওয়ার বলে? মায়ের। মা যদি ছেলের উপরে রাজি, তো আল্লাহ রাজি। জোরে বলবেন, সত্যি বলছেন। তাফসীরের মধ্যে ঢুকবেন, সব পেয়ে যাবেন। রমজান শরীফে গল্পের বই পড়া বাদ দিন, পেপারটাও পড়া বাদ দিন। কি বুঝলেন? কলম পেপার পড়েন নাকি? নাচ গান বর্তমান। আমি কোনো পেপারের অ্যাড দিতে আসিনি, বহুত অ্যাড দিয়েছি, দিয়ে পাস খেয়েছি, কিচ্ছু পাই। বুঝতে পেরেছেন? বহু অ্যাড। যারা প্রচার করে তাদের দাম থাকে, আর যারা শুধু ফেসবুকে ঘোরে তাদের বিশাল দাম হয়ে যায় সবার কাছে। কি বুঝলেন? আপনারা ভালোবাসেন তো? এই কথা বলেন, ভালোবাসেন? মাঝরাটি পীর সাহেব, মাঝরাটি পীর সাহেব হুজুর কোনোদিন কোনো নেতার পিছনে ছুটেনি। ছুটেছে? হ্যাঁ, কিন্তু নেতা তার পিছনে ছুটেছে। কথা ঠিক না ভুল? হুজুর যখন ইন্তেকাল করলেন, মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী চলে আসলেন কোথায়? মাঝরাটি দরবারে হুজুরকে দেখতে। বুদ্ধবাবু তখন ছিল কি মুখ্যমন্ত্রী, তিনি পর্যন্ত চলে আসলেন। এসব কিসের পাওয়ার? আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বতের পাওয়ার। জোরে বলুন। মাথায় টুপি দাড়ি দিয়ে ঝান্ডা ধরে প্রচার করলে নেতা হওয়া যায় না, বুঝলেন? মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে পারলে নেতা হওয়া যায়। কথা ঠিক না ভুল? ভালো ভালো বলবেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আজকে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, নামাজের পাটিটা ঠিকঠাক ভাবে যুবক তুমি শোনো, তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি তুমি আল্লাহর সঙ্গে বলতে পারো, আল্লাহ বলছে বান্দা, এই পাইকারা যুবকেরা, নারী পুরুষেরা, তোমাদের দ্বারা যেটা অসম্ভব আমি আল্লাহ সম্ভব করে দেবো। যেটা বলবেন না আমার ভালো করে আজকে সেই মালিক ইবনে সিনানের আমাদের পার্টিতে আল্লাহর কাছে দোয়া চাই, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূল আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল নারী জাতিকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন, তাই না? রাসূল দোয়া করলেন, রাসূল দোয়া। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করে দিলেন, এই যুবকেরা আল্লাহ রাসূলের দোয়ার পাওয়ারটা দেখেন। আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, আল্লাহ হাতটাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে মালিক ইবনে সিনানের মাকে বললাম, মা যান, আপনি বাড়িতে চলে যান, আর সবর করে আল্লাহ আপনার সঙ্গে আছে। এ যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা যান বাড়ি যাওয়ার সাথে সাথে ওই মালিক ইবনে সিনান সে কিনা ওই কাফের মুশরিককে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহ দরবারে এসে রাসূলুল্লাহর সামনে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিলে। বলুন না,
রাসূলুল্লাহ দোয়া কি হয়ে গেছে বলেন, কবুল হয়ে গেছে। দয়ার নবী মুস্তাফা দোয়া কবুল হয়ে গেছে। তো দোয়াটা তো মালিক ইবনে সিনান করেনি, করেছে কে? তার মা। তাহলে একজন মায়ের কতটা পাওয়ার দেখতে পাচ্ছেন, আর সেই মাকে আমরা তাচ্ছিল্য করি। অবশ্যই মা যদি 2000 চায়, 2000 যদি না থাকে 500 টাকা দাও। মা অনেক কিছু বলবে, কষ্ট হবে, আল্লাহর ভয়টা করতে হবে। যদি আমি মাকে, এই যে মাকে বলে আসলাম, যদি আল্লাহ কোনো বিপদ দিয়ে দেয়, এই ভয় যদি চলে আসে, মাকে ভয় করা নয়, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে মাকে খুশি করা, আল্লাহকে ভয় করে স্বামীকে খুশি করা, আল্লাহকে ভয় করে ওলি আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভয় করে মানুষকে খুশি করা, তার নাম হচ্ছে আমার আল্লাহ পাক। ওই ব্যক্তিকে বলে বান্দা শোন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। শুরু হয়ে গেছে, ফোন করছে এবারে 9:30 বেজে গেছে। আমার বাবা যেটা ভালো 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 তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফেরদের সঙ্গে থাকতে চাই না, আমি আর গুনাহের মধ্যে লিপ্ত থাকতে চাই না, পরকীয়ার মধ্যে লিপ্ত থাকতে চাই না, হারামের মধ্যে লিপ্ত থাকতে চাই না, গলাত গলাত খারাপ জিনিসের দিকে, পিকচার ভিডিও দিকে আমি থাকতে চাই। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খিদমত করতে চাই। রাসূলুল্লাহ বলছে হাত দাও, হাত বাড়ালো, হাতে হাত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পড়ার সাথে সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে কলেমাটা পড়েছি, আল্লাহ আমার সিনাটাকে অনেক উচ্চ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনান আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলে এটা দরুদ শরীফ পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আমি আলোচনা করছি তো নাকি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের থেকে বেশি মহব্বত করি। এই শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এর মালিক ইবনে সিনান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। বলে আপনি এখন কি করবেন? আমি তো মুসলমান হলাম, আমার করণীয় কি? বলছে কি আমার করণীয় কি? কে জিজ্ঞেস করছে? মালিক ইবনে সিনান রাসূলকে জিজ্ঞেস করছে আমার করণীয়। রাসূল বলছে বুনিয়াল ইসলামু আলা খামসিন। সবাই শুনছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমার যুবকদের করণীয় কি? মালিক ইবনে সিনান রাসূলকে জিজ্ঞেস করে। রাসূল তো আমাদের রাসূল কি বলেছেন যে আমার কথাগুলো আমার উম্মত পর্যন্ত পৌঁছে দাও, তাই না? রাসূলুল্লাহর কথাটা আস্তে 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 আমাদের কাছে এসেছে। রাসূল বলছে তোমার করণীয় বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ। কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। দুটো বাদ দিয়ে এই 3টে সকলের জন্য সমান। কে ধনী, কে গরীব, কে মিসকিন, কার খাওয়া হয় না, কার বাড়ি নাই, কার গাড়ি নাই, কার অর্থ নাই, কার টাকা নাই, আল্লাহ সব গুরুত্ব দেবে না। কলেমা, নামাজ আর রোজা, এই 3টে জিনিস। হজ আর যাকাত এটা ধনী ব্যক্তির জন্য। কাদের জন্য? ধনী ব্যক্তির জন্য। কিন্তু গরীব হয়ে কি আপনি হজ করতে পারবেন না? কোন হাদিসে লেখা আছে? আপনার কলিজার ভিতরে সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আপনার কলিজার ভিতরে সত্যিকারের আল্লাহর ভয় যদি থাকে, আপনার শরীরের ভিতরে সত্যিকারের যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক থাকে, আপনাকেও আল্লাহ হাজী হিসাবে কবুল করে নেবে। এটা আপনার ব্যাপার, এটা আপনার পাওয়া। এখানে যারা বসে আছে সব আল্লাহর জান্নাতি মানুষ। জোরে বলুন, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। একটা ছেলে যদি মদ খায়, একটা ছেলে যদি গাঁজা খায়, একটা ছেলে যদি হিরোইন খায়, একটা ছেলে যদি, ভালো করে বুঝবেন, একটা ছেলে যদি পরকীয়ায় লিপ্ত হয়, একটা ছেলে যদি জিনা করে, বিশ্বাস করুন দোষ কিন্তু অন্যায়, দোষ হচ্ছে ওর ভিতরে যে শয়তানটা আছে সেই তাকে প্ররোচনা করে। এন্ড শয়তান তাড়াতে হবে, ভালো করে বুঝে না। আমরা তো উল্টো পাল্টা বলে দিলাম, মাইক আমাদের হাতে মানে সব আমাদের হাতে না। যে গাঁজা খাচ্ছে, যে মদ খাচ্ছে, যে তাড়ি খাচ্ছে, যে হারাম খাচ্ছে, তাকে আপনি বুঝাবেন না। তাকে আপনি এইভাবে বলে না, অবজ্ঞা করা যাবে না। রাসূল অবজ্ঞা করেছে? মালিক ইবনে সিনান তো কাফের ছিল।
কাফের ছিল, মা রাসূলুল্লাহর বাড়ি খাদেমা, কিন্তু সে তো কাফের ছিল, তারপরে রাসূল তাকে অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ভালো করে এটাকে আয়াত বুঝবেন। আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পরকিয়া হয়ে গেছে হাজারবার, গালাত গালাত পিকচার দেখা হয়ে গেছে, নিজের শরীরের শক্তি খর্ব করে ফেলেছে, রাস করে ফেলেছে, সব কিছু করা হয়ে গেছে। আপনি একটা ফতোয়া দিয়ে জানতে আমার কাছে, আপনি বলবেন আপনার গুনাহ ক্ষমা হবে না? কোন হুজুর বলবে বলে যে আপনার গুনাহ ক্ষমা হবে না? আপনি সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, বাজে কাজ করেছেন, আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে কারো সিলায়, বিশ্বনবী মুস্তাফার সিলায়। আল্লাহ কোরআনে বলে দিলেন, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করতেন এই আয়াত কোরআনে আসতো না, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমার পিছনের সগীরা কবিরা বড় বড় গুনাহ করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে, জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, মালিক ইবনে সিনান রাসূল বলল তুমি পাঁচটা বিষয় করো, দুটো যদি তোমার পারো তাহলে করো। তো মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? কি হলো এটা? না আমার এটা একটা হবে, কিন্তু হে যুবক জেগে ওঠো, সব তো জেগে বসে আছে, এটা পরে হবে। আমি রব্বানা ইয়া রব্বানাটা বলে আমি কিয়াম করে দেব। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। এই আমার সাথে পড়ে ফাঁকি মারবেন না, কিন্তু এই এক্ষুনি ছেড়ে দেবো, আপনার ছুটি হয়ে যাবে। রব্বানা ইয়া আমার বাপেরা ভাইরা, রাসূলুল্লাহ মালিক ইবনে সিনানকে বললে বাবা ছেলে শোনো, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কি বুঝলে? কি বুঝলে? মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। যুবক এই তিনটে কথা শুনে যাও, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যখন শিক্ষক সাজেশন দেয় ছাত্রকে বলে দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে না? আমরা কি করি? সাথে সাথে তিনটে ভি দিয়ে দিই, ভেরি ভেরি লিখে দিই না? আল্লাহ রাসূল বলছেন তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, তোমাদের লাশকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এক, তোমার সন্তান যাবে, যে সন্তানকে তুমি মানুষ করছো। এই সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারো, তাহলে ইহকালেও লাভ, পরকালেও লাভ। দ্বিতীয়, তোমাদের সম্পত্তি তোমার লাশের পিছন পিছন যাবে। এই যে আমার ভাই এসির কাজ করে, খুব বড় মিস্ত্রি, যে আমাকে আবুজার ভাই, ও আপনার টাইসের কাজ করে, আর আপনাদের এখানে ছেলেদের তো আমি বলছি জলসা ফ্রি করবো, ঘরটা সাজিয়ে দিয়ে, বুঝতে পারছেন? জলসা ফ্রি করে দেবো, যা হয় ভাই মাল আমি কিনে দেবো, ঘরটা আমার সাজিয়ে দিয়ে তোমাদের জন্য, মেহমানদের জন্য। আমার দাদা ভাই এটাকে আমার পরিবারের ভিতরে, নিজেদের ভিতরে কারোর বিবাহ বন্ধন আবদ্ধ নেই, বুঝতে পেরেছেন? কিভাবে কি হয়ে গেল, আমার সাথে কানেক্ট জুড়ে গেল, আমার দাদা হয়ে গেল আমার দাদ শ্বশুর, বুঝতে পেরেছেন? কিভাবে হলো আল্লাহ জানে। কিন্তু আমার দাদা ভাই কিন্তু বহুবার তিনি ইঙ্গিতে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছেন, যে বাবা তোমরা বেশি বেশি করে মেহমানদারি করবে। জোরে বলুন, বিশ্বাস করেন আমি চেষ্টা করি। আপনাদের দোয়ার বারকাতে এখন যে 25 সাল 26 সাল তো দূরের কথা, 27 সালেও খালি হওয়ার মুশকিল হয়ে যাচ্ছে আপনাদের দোয়া, আপনাদের দোয়া, বাপ মায়ের দোয়া, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকদিন 500-600 করে ফোন ঢোকে, 500-600। সকালবেলা ছেলেরা বোঝে না, স্কুলে থাকলে ফোন ধরা যায়, চাকরি তো ডগে উঠে যায়, বুঝতে পারছেন না? ফোন সাইলেন্ট করে রাখি, ফোন ধরেই বলছে হুজুর আপনার খুব নাম হয়ে গেছে তো
আপনার গজল বিশাল শুনছে লোক, প্রায় 1 কোটির কাছাকাছি ভিউজ হয়ে গেছে, আপনার এখন ধরে পাওয়া যায় না। খালি ভাই তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মজা কেমন, বুঝতে পারছেন না? হ্যাঁ আমার ভাইরা, তো যাই হোক, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এই কথা বলে, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আমিও এই পাইক পাড়ার প্রত্যেক যুবককে, নারীকে, পুরুষের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে আপনি ইজ্জত দেন, তাদের কবরটাকে যেন সুন্দর এবং সুখময়। আমার ভাই, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अच्छा, सालाम पढ़े नी, या नबी